মর্নিং। আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের থার্ড ডে আর আজকেই লাস্ট ডে। মানে আজকে বিকেলবেলায় আমরা বাসে উঠবো আর ফিরে যাব বাড়ি। তবে ফিরে যাওয়ার আগে গোটা সকালটা আমাদের কাছে রয়েছে, তাই জন্য সকাল সকালেই আজকে রেডি হয়ে চলে এসেছিলাম গ্লেনারিজে। কারণ দার্জিলিংয়ে আসবো আর গ্লেনারিজে ব্রেকফাস্ট করতে আসবো না তা তো হয় না। যেহেতু গতকালকেও আমরা সময় পাইনি আর এমনিতেও ওয়েদার ভালো ছিল না, তাই আমরা ভেবেছিলাম যে আজকে আসবো। তো সেই মতন চলে এসেছি। আর আজকের ওয়েদারটা না অনেকটা পরিমাণ সকাল থেকে ভালোই ছিল, তো সেই জন্য আজকে আর আমাদের কোনো অসুবিধা হয়নি। ঢুকেই আগে ভেতরটা দেখে তো জাস্ট মনকে বোঝালাম না, ফাইনালি এসেছি গ্লেনারিজে। ফাইনালি গ্লেনারিজে চলে এসেছি। দেখা যাক সিট ফিট পাই কিনা, বসতে পাই কিনা। না এখন পাওয়া যাবে, সব ফাঁকা। অর্ডার দিচ্ছে, সিট পেয়ে গেছে মনে হয়। ফাঁকা আছে এখন। হ্যাঁ, যদি উপরে পাই তাহলে উপরে যাও। ঢুকেই তো আমি আর দিদিভাই যে যার মতন ভিডিও শ্যুট করছিলাম, আর সব দায়িত্ব গিয়ে পড়েছিল আমার হাজব্যান্ডের হাতে। এদিকে আমি আর আমার ননদ মিলে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি খাবার রয়েছে, ততক্ষণ আমার হাজব্যান্ড ওদিকে খাবারের অর্ডার দিয়ে দিচ্ছে। গ্লেনারিজে আসবো আর বাইরে গিয়ে ফটো সেশন করবো না তা কি হয়, তাই আমি আমার শ্বশুরমশাই আমার রিহানকে নিয়ে চলে গেছিলাম বাইরের ওই জায়গাটাতে যেখানে সবাই ফটো তোলে। আচ্ছা, আর এগুলো আচ্ছা। ওদিকে এখনও খাবার আসেনি আমাদের, তাই জন্য আমরা আবার ব্যালকনির মতো একটা জায়গা ছিল ওখানে, তো সেইখানে গিয়ে বাইরের ভিউটা দেখছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম। আমি যেখানেই যাই না কেন আমার মাথায় জানেন খালি একটাই চিন্তা ঘোরে, কোথায় কি সুন্দর ভিউ আছে, কোথার থেকে কি ভালো ভিডিও নিতে পারবো, সব সময় এই চিন্তা। তো সেই জন্যই জায়গা খুঁজে খুঁজে বার করি, যেখানে ভালো ভিউ পাই সেখানে একটু শ্যুট করে নিই। তো অবশেষে দেখলাম আমার হাজব্যান্ড ডাক দিচ্ছে যে খাবার এসে গেছে। তো কিছুক্ষণ ভিডিও শ্যুট করার পর চলে এসে দেখলাম যে প্রচুর খাবার অর্ডার করেছে। আর এদিকে আমার ছেলে দেখুন কীরকম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মানে অত খাবার দেখেও ওর মনে কোনো এক্সাইটমেন্ট বা কোনো আনন্দ নেই, বা ওর কোনো খাওয়ার ইচ্ছেও নেই। তো এটা আমার খুব খারাপ লাগে যে আমরা কত ভালো ভালো খাবার খাই কিন্তু ও কখনোই কোনো কিছুই খেতে চায় না। ব্রেকফাস্ট ডান। এবার আমরা যাচ্ছি, মানে আশা নিয়ে যাচ্ছি টয় ট্রেনে যাবো বলে। এই কদিন কথা বলার কোনো সুযোগই পাইনি, আজকে দেখছি মানে রাস্তাঘাট একটু ফাঁকা আছে। দেখ আমাকে দেখ, তোরা ছাতা ধরেছে আর আমার ছাতা ধরার লোক রেখেছি। তো এখান থেকে এখন একটুখানি হেঁটে যেতে হবে। কনস্ট্যান্টলি বৃষ্টি আজও হয়ে যাচ্ছে, দেখা যাক। আশা তো করছি চাপতে পারবো, এখন গড নোজ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। সকালে যখন ব্রেকফাস্ট করতে এলাম তখন ওই বোধহয় আধ ঘন্টার জন্য বৃষ্টিটা ছেড়েছিল, তারপর সেই যে বৃষ্টি শুরু হয়েছে আর গোটা দিন বৃষ্টি থামেনি। তো ওখানে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে এসেছি এখানে দার্জিলিং স্টেশনে। এখান থেকেই টিকিট কেটে তারপরে টয় ট্রেনে উঠতে হবে। কিন্তু এখানে যখন আমরা পৌঁছালাম তখন বাজছিল 9:30, আর স্টেশনে আমাদেরকে বলা হলো 10টায় ট্রেন আসবে আর দুপুর 1টায় সব কিছু ঘুরিয়ে নিয়ে এসে আমাদেরকে আবার এই স্টেশনে নামাবে। কিন্তু ওদিকে আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য ক্যাব বলা আছে, যেটা আসবে দুপুর 1টায়। তো সেই জন্য 1টায় যদি আমরা স্টেশনে এসে পৌঁছাই তাহলে আমরা হোটেল থেকে চেক আউটও করতে পারবো না আর বেরোতেও পারবো না। টয় ট্রেনে তো চাপা হলো না, নিয়ে হোটেলের টাইমও হয়ে গেছিলো চেক আউটের, তো আমরা হোটেলে এসে চেক আউট করলাম। দেন সবাই এখানে মহাকাল বলে যে রেস্টুরেন্টটা আছে, এটা খুব ভালো রেস্টুরেন্ট, ওখানে সবাই একবারে লাগেজ নিয়ে এসে খেতে ঢুকলো, অর্ডার দিল খাবারের। কারণ একটার সময় আবার আমাদের ক্যাব রয়েছে, তো ওরা ওখানে অর্ডার দিচ্ছে। আমি সেই ফাঁকে একটুখানি ম্যালের সামনে একটা দোকানে একটা সোয়েটার দেখে এসেছিলাম, বাট নেওয়া হয়নি, তো ওটাই রিহানের জন্য নিয়ে নিলাম। বাপরে, এই উঠতে আর নামতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, বাট মন খারাপ লাগছে। চলে যাবো, এখানে না একদম জায়গা কম। চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে ক্যাব আসবে, খুব তাড়া রয়েছে। সোয়েটারটা কিনে আমি চলে এসেছি সোজা মহাকাল হোটেলে। এই হোটেলটা একদমই ম্যালের কাছে, যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। যদিও এখন আমাদের খাবার আসেনি, আমরা খাবারের জন্য ওয়েট করছি, কারণ খেয়ে নিয়ে একটুখানি যদি বসতে পারি কোথাও, তারপরে আমরা যদি ক্যাবে উঠি তাহলে ঠিক আছে, না হলে না আমার ভীষণ শরীর খারাপ লাগবে। আমার একটা ভমিটিংয়েরও টেন্ডেন্সি রয়েছে। আর এদিকে রিহানকে দেখুন, ওনাকে চুপ করে বসিয়ে রাখার জন্য ফোনটা হাতে দেওয়া হয়েছে, না হলে তো কাউকে খেতেও দেবে না, এমনকি বসতেও দেবে না। তো একে একে সবারই খাবার চলে এসেছে। যেহেতু গোটা রাত সবাই বাসে ট্রাভেল করবে, ওই জন্য সবাই নিরামিষ ভাত আর অমলেট নিয়েছিল। আর আমার ভাগ্নির জন্য নিয়েছিল চিকেন রাইস। যেহেতু আমি ছিলাম না, তো চিকেন রাইস বলে দিয়েছিল, না হলে আমিও না খেতাম না। রাস্তায় বা বাইরে না কোথাও আমার চিকেন খেতে খুব একটা ভালো লাগে না। তবে রান্না খুব ভালো ছিল, কিন্তু ওই যে বড় বড় পিস থাকে, তো সেটা আমার একদম ভালো লাগে না। এদিকে দেখুন কতটা করে ভাত দিয়েছে। এখানে প্রতিটা হোটেল বা রেস্টুরেন্টেই কিন্তু প্রচুর পরিমাণে ভাত দেয়।
যেটা আমার ভালোও লাগে আবার ভীষণ খারাপও লাগে, কারণ অনেক সময় আমরা খেতে পারি না, তো নষ্ট হয়ে যায়। রিহানকেও আমাদের সাথে এই হোটেলের খাবারই একটু খাইয়ে দিচ্ছি বলাটা ভুল, আমার হাজব্যান্ড খাইয়ে দিচ্ছিল। তো আমরাও চটপট খাবার সেরে নিয়ে চলে এসেছি এখানকার যে বাস স্ট্যান্ডটা রয়েছে ম্যালের সামনে, ওইটাতে। ওখানে বসে ওয়েট করছি। হোটেল থেকে তাড়াতাড়ি চেক আউট হয়ে যাওয়াটা না ভীষণ একটা বাজে ব্যাপার। মানে যদি অনেক পরে বাস বা ট্রেন থাকে তো সেই টাইমটা কোথায় কাটাবো সেটা একটা বড় চিন্তা থাকে। তো যাই হোক, বেশিক্ষণ বসতে হয়নি, ওই আধ ঘন্টা মতন বসেছিলাম। তারপরেই আমাদের ক্যাব চলে এসেছিলো, আর রিহানকে একটু ভয় পাওয়ানোর চেষ্টা করছিলাম। তো ও ভয় পেয়ে গেছিলো, ভাবছিলো আমরা ওকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এদিকে আমরা ক্যাবে উঠে গেছি, আর এখান থেকে আমাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ড পৌঁছাতে মোটামুটি সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। আমাদের ক্যাবের ড্রাইভার জানেন তো খুব ভালো ছিল। যেদিন আমরা আসছিলাম, যে রেস্টুরেন্টটাতে দাঁড়িয়ে আমরা একটু চা ফা খেয়েছিলাম আর ব্রেকফাস্ট করেছিলাম, ওখানে না রিহানের বটলটা ফেলে দিয়ে চলে এসেছিলাম, মানে ওয়াটার বটল। তো এই ড্রাইভারই ছিলেন আমাদের সাথে ওই দিন। তো উনি আবার ওই বটলটা নিয়ে রেখেছিলেন, আর আজকে আমরা যখন আবার ওনার সাথে এলাম তো বটলটা পেয়ে গেছি। তো কিছুটা রাস্তা আসার পর আমরা মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম। আমরা এই ব্রেকটাতে একটুখানি চা খেলাম, একটু খাবার খেলাম, আর তখন প্রায় 4টে বাজছিল, কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধে হতে চললো। তো ফাইনালি আমরা শিলিগুড়িও পৌঁছে গেছি, আর যেহেতু আমরা অনেকটা বিফোর টাইমে পৌঁছেছি, তাই ভাবছিলাম কী করব, তাই আমি আর আমার ননদ মিলে চলে এসেছি শিলিগুড়ি, যেটা হংকং মার্কেট ভীষণ ফেমাস সেখানে। হংকং মার্কেটেও কয়েকটা জিনিস কেনাকাটা করার পর আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, আর বাসও এসে গেছে। তো আমরা বাসে উঠে বসে পড়েছি, আর এদিকে রিহানকে দেখুন, রিহান সমানভাবে লাইটগুলো খালি অফ করছে, কিছুতেই লাইট জ্বালাতে দেবে না। 7 দিনের বাসটার মতো দেখুন সব কিছুই সেম, শুধুমাত্র এখানে একটা বক্স ছিল যেখানে ব্যাগ রাখতে পারছিলাম, আজকের বাসে সেটা নেই। যাই হোক, আজকের এই ভিডিওটা দিয়ে আমাদের দার্জিলিংয়ের যে সিরিজটা সেটা শেষ হলো। আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।